যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেখতেই পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। তো প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 15/5/2024। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন, এখানে একজন হবে, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে। শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ কোনো পরীক্ষায় যদি আপনারা তৃতীয় শ্রেণী পান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। বয়সের ক্ষেত্রে বলা রয়েছে সাধারণ প্রার্থী এবং মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বা পুত্রকন্যার ক্ষেত্রে 19 মে 2024 তারিখে বয়স অনূর্ধ্ব 30 বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থী যারা রয়েছে এবং মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন 19 মে 2024 তারিখে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে স্টোর কিপার, এখানে একজন হবে, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না, অর্থাৎ যদি আপনারা তৃতীয় বিভাগ পান কোনো পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন বয়সসীমা দেওয়া রয়েছে সাধারণ প্রার্থী এবং মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বা পুত্রকন্যার ক্ষেত্রে 19 মে 2024 তারিখে বয়স অনূর্ধ্ব 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে অনন্য 20 ও 20 শব্দগতি থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে স্টোর কিপার এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী এই পদটির জন্য কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন স্টোর কিপার এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস কাম সহকারী পদের কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মাদারীপুর, ময়মনসিংহ, শরীয়তপুর, রাজশাহী, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, পাবনা ও পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, তবে যে কোনো জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কতগুলি করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 19 মে 2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 জুন 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস 469 টাকা পে করতে হবে। 2 থেকে 3 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস 223 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।